যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজ যে এত সুন্দর আয়োজন করেছে, এতে আমরা খুশি না বেজার? অত্যন্ত খুশি। এত সুন্দর প্রোগ্রাম আমাদের হালুয়াকান্দি গ্রামের ভিতরে একটাই, কথা বলেন ঠিক না ঠিক? এটাই লাস্ট প্রোগ্রাম হয়। হয়তো আর একটা প্রোগ্রাম আমাদের এই ফিরোজপাড়া মসজিদে, উক্ত মসজিদে আছে, কিন্তু এটাই শেষ প্রোগ্রাম হয়। কিন্তু এই প্রোগ্রামটা অত্যন্ত জাঁকজমক ও সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে দেওয়া হয়। তো আমরা যেখানেই থাকি না কেন অতি শীঘ্র মাহফিল প্যান্ডেলে বসে পড়ি, কারণ আমাদের মাঝে সেই বগুড়া থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আমাদের এক শাইখ এসেছেন, তিনি কোরআন হাদিস থেকে আলোচনা রাখবেন। আমরা অতীব অল্প সময়ের মধ্যে দিই, আমাদেরকে টাইম বান্ধা দেওয়া হয়েছে, কিন্তু কি করব, তারপরে যে টাইম দিয়েছে তার মধ্যে 10 মিনিট পরেই উঠছি। দেখা যায় আমাকে বলেছে যে 20-এ শেষ করতে হবে, কিন্তু 10-এ উঠছি, আর এখন তো 20 বেজেই গেছে। কথা বলেন ঠিক না ঠিক? 23 বাজে, আছে কয় মিনিট? 1 মিনিটও না। যাই হোক, 2-4টা কথা বলবো ইনশাআল্লাহ। তা আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা এবং বিশ্বনবী যে হাদিস তো পড়েই নেই, কারণ কি সময় নাই। যে আয়াতটা আমি আপনাদের মাঝে পরিবেশন করেছি, এখানে আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন। যারা নেক আমল করবে, আমলে সলেহ করবে, যারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখতে পারবে, দিন যার অন্তরে ফিট করতে পারবে, আল্লাহ পাকের হুকুম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো জিন্দেগি যেই ব্যক্তি বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ পাক তাকে অবশ্যই কিন্তু জান্নাত দান করবেন। আর আল্লাহ বলেছেন কি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি আল্লাহ পাক তাকেও স্মরণ করি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছে? আমাকে যদি কোনো বান্দা স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। তার প্রতি চোখ দিয়ে তাকিয়ে থেকে, বান্দা আমাকে ডাকতেছে, আমি বান্দার ডাকে সাড়া দিব না, তা তো হয় না। আল্লাহ ডাকে সাড়া দেয়, তা আমরা ডাকতে জানি না। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, এখানে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কার? নাফরমানি কুফরি করা যাবে না। দেখেন, মানুষ এই পৃথিবীতে আমরা কি করি? আল্লাহ পাকের হাজারো নিয়ামত খাই, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে ভুলে যাই। ধরেন, আমরা কুফরি করি, শিরিক করি। শিরিক, অনেক ধরনের শিরিক আমরা করে থাকি। তার মধ্যে ছোট্ট একটি শিরিকের কথাই আমি বলি, যে আমরা কি বলি, যে শুধু আল্লাহ শুধু আমাকেই দেখে, আর কাউকে দেখে না। যখন বিপদ বালা মুসিবতের মধ্যে যখন পড়ে যায় মানুষ, তখন কি করে? এই কথা বলে যে আল্লাহ শুধু আমাকেই চোখে দেখেছে, আর কাউকে দেখে নাই। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ হুয়াস সামিউন বাসির, আল্লাহ পাক দেখেন এবং শোনেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি কিন্তু সাবজেক্ট নিয়ে আসছি, কিন্তু মোটামুটি ভালো একটা কিছু করার জন্য, কিন্তু পারবো না। যাই হোক, এখন কি করব চিন্তা করতেছি। অল্প সময় যখন থাকে না, কোনো আলোচনার গোছ থাকে না, নিয়ে আসা যায় না। তারপর একটু চেষ্টা করব, যে একটা সামনে আমি আপনাদের মাঝে রেখে দিয়েছি, এই আজকে কেন্দ্র করে কিছু কথা ইনশাআল্লাহ বলবো। দেখেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে সে কি কষ্ট করছে কি করে নাই? কথা বলেন, কষ্ট করে নাই? করেছেন। সাহাবীরা করেছেন। এমনও সাহাবী আছে যে তারা কি করেছেন? দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, তবু কাফের মুশরিক বেঈমানদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না? মাথা নত করে নাই। কিন্তু আমরা মুসলমান হয়েছি, এমন মুসলমান মাথা নত করি, মাথা ঝুঁকিয়ে দেই। আমরাও তো মুসলমান, আমরা আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের নবীর পরে কি আর পৃথিবীতে কোনো নবী আসবে? খাতামান নবিয়্যিন, নবীর দরজা শেষ, উম্মতের দরজা তো শেষ। কথা বলে, আসবে, মানুষ আসবে, নবীর উম্মতি হবে। আমরা কি আর কি অন্য কোন নবীর উম্মত হবে? সব কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। নবী আমার সাহাবীদেরকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন, সাহাবীর ইসলামের পথে লেগে আছেন। দেখেন, এমনও সাহাবী আছে যে নিজে না খেয়ে মানুষের পাশে দাঁড়াইছেন, খায় নাই। আমাদের এমন কোনো নজির নাই যে আমরা 3 দিন 4 দিন 5 দিন না খেয়ে আছি, কিন্তু এমনও সাহাবী আছে যে তারা 3 দিন পর্যন্ত অনাহারে থেকেছেন, তবুও মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে হারামি কাজ করে নাই, মানুষের অর্থ সম্পদ লুটিপুটে খায় নাই।
পেটে পাথর বেঁধে রেখে দিয়েছেন, তবু মানুষের অন্যায় করে নাই। সেই প্রেক্ষাপটে একটি কথা আমি আপনাদের মাঝে বলবো। দেখেন, নবীজির জামাতা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান গনি, জিন নুরাইন, দুই নূরের অধিকারী হযরত উসমান গনি রাসূলের জামাতা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাতা। দেখেন, হযরত উসমান গনি ধনী না গরিব? কথা বলেন, ধনী না গরিব? আর হযরত আলী গরিব মানুষ। তিনি ইসলামের পথে, আলী ইসলামের পথে, উসমান গনি ইসলামের পথে। কাউকে আল্লাহ ধনী বানায়, কাউকে গরিব বানায়ও পরীক্ষা করে, কাউকে ধনী বানায়ও পরীক্ষা করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদের মাঝে বলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরিব মানুষ, কেমন অর্থ সম্পদ দুর্বল ছিলেন, কি পরিমাণ অর্থ ছিল ভাইজান একটু খেয়াল করবেন। দেখেন, আমরা কিন্তু প্রত্যেক দিন দিনে 3 বার খাই, তা না হলে 2 বার পর্যন্ত আমরা খাই। হয়তো অফিস টাইমে সকালে খেয়ে যাই, দুপুরে আমরা হয়তো চা বিস্কিট খাই, রাত্রে এসে আবার খানা দানা করি। কিন্তু দেখা যায় এই সাহাবী রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত অনাহারে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইজান, আমার দুনিয়ার জন্য নয়, তারা আখিরাতে আল্লাহ পাকের জান্নাতের লাভেই কিন্তু দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা এই পেটে মানুষের অন্যায় করে নাই, মানুষের ক্ষতি করে নাই, নিজে কষ্ট করে গিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বিশ্ব নবীকে অবগত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর, আমার ঘরে আজকে 3 দিন হলো কোনো অর্থ নাই, কোনো খাদ্য নাই। আমি আমার সন্তান ইমাম হাসান হুসাইনকে কিছু খাইতে দিতে পারি নাই, ফাতেমার মুখে আমি আহার তুলিতে পারি নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার বিশ্ব নবী আমার কি করলেন? ফাতেমার কথা শুনিয়া, আলীর কথা শুনিয়া, হাসান হুসাইনের দুঃখ দুর্দশা, পেটে কিছু আহার দেওয়ার জন্য রাসূল কি করলেন? তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এ মুসলমান ভাইরা আমার, রাসূলেরও তখন কিন্তু তার কাছে কোনো খাবার ছিল না। নবীর কাছে খাবার নাই, যদি নবীর কাছে থাকতো তখন দিত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? নিজে কাজের সন্ধানে বেরিয়ে গেছে। আমাকে কাজ করে, মানুষের দ্বারা গিয়ে কাজ করে করে আমাকে কিছু সঞ্চয় করে আমি আমার হাসানের মুখে আহার তুলে দেব। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? এইবার এক ইহুদির বাড়িতে গেছেন, ইহুদিকে ডেকে বললেন, আমাকে একটা কাজ দেন। কি দেন? কাজ দিতে হবে। তখন ইহুদি বলল, হ্যাঁ, একটা কাজ আছে, সেটা হলো এই কূপের থেকে পানি উঠাইয়া তুমি যত বালতি উঠাইতে পারবা তার বিনিময়ে তোমাকে খেজুর দেওয়া হবে, খুরমা দেওয়া হবে। কি দেওয়া হবে? রাসূল মানুষের ধারে গিয়ে কাজ করে খেয়েছেন, ইমাম হাসানের জন্য, ফাতেমার জন্য, আলীর জন্য। আর আমরা কি করি? আমরা দিনে কোনো কাজ করি, রাত্রে মানুষের অন্যায় করি, মানুষের অর্থ সম্পদ লুটপাট করে আমি আমার পেট ভর্তি করতেছি। আমরা জিজ্ঞাসা করি না, ছেলে কোথার থেকে অর্থ তুমি সঞ্চয় করে নিয়ে আসলা, এত টাকা কোথায় পাইলা? একবার আমরা প্রশ্ন করি না, কথা বলে আসি না নাই, আমরা বাহাবা দেই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিবকে ইহুদি একটা কাজ দিল, কূপের থেকে পানি উঠায়া তিনি কি করবে? উঠাবে, আর সের বিনিময় রাসূলকে একটা করে খেজুর দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখা গেল কি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি উঠাইতে গিয়ে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। বালতি ছিঁড়া, রশিতে বালতি ছিঁড়ে কূপে ছিঁড়ে গেছে। ইহুদি জানতে পেরেছে আমার পানি উঠাইতে সে জন্তু, সে বস্তু সে ছিঁড়া ফেলাইছে। আল্লাহর হাবিব বিশ্বনবী আমার কোনো কথা বলে না। ইহুদি এসে আমার বিশ্বনবীজি সুন্দর চাঁদের মতো মুখটা, সুন্দর চেহারার উপরে এমন একটা আঘাত করেছে,
নবীজির সেই গালের মানে হাতের আঙ্গুলের ছাপ পড়ার সাথে সাথে তার কি করেছে, আঙ্গুলটা ফুটে উঠেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী আমার কিছু বলে নাই। ও ইমানদার আল্লাহর গোলাম, নবী আমার দাঁড়িয়ে আছে। ভাইজান আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত জানাইলেন, আল্লাহ আমি আমার জন্য নয়, আমি আমার জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের মুখে আমি হার তুলে দেওয়ার জন্য, জান্নাতি মহিলাদের সর্দারনি ফাতেমার মুখে হার তুলে দেওয়ার জন্য, আলীর মুখে হার তুলে দেওয়ার জন্য ও আল্লাহ আমি একটা কাজের সন্ধানে এসেছিলাম। এই ইহুদি আমাকে থাপ্পড় মেরেছে, আমি নারাজ হইলাম না। মালিক রে, ও মালিক তুমি একটা ব্যবস্থা করে দাও। ভাইজান আমার বাবাজিরা, আল্লাহর পরেই কিন্তু আল্লাহ পাকের নিচেই কিন্তু আমার বিশ্ব নবীর স্থান দিয়েছেন। কথা বলেন ঠিক না? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, আদর যদি করতে হয় নবীকে করুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। নবীর ভালোবাসা, নবীর মহব্বত সকলের অন্তরে, বাস্তব জীবনে রসুল যা যা করেছেন সে আদর্শ মতো আমার আপনার জীবনটা পরিচালনা করার দরকার আছে না নাই? ভাইজান ওয়াজ করার সময় নাই, যেহেতু আমার পরে হান্নান ভাই এসে পড়েছে, তা আমাকে একটু কোরআন থেকে তেলাওয়াত রিকোয়েস্ট আর ইসলামী সঙ্গীত নাই গাইলাম, কোরআন থেকে তেলাওয়াত করে আমি শেষ করে দিই নাকি গণ? যেহেতু টাইম নাই, এখানে স্লিপ দিছে, আবার অনেকে আমাকে বইলাও দিছে কোরআন থেকে তেলাওয়াত করে শেষ করো, যেহেতু আলোচনা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আসলেই আমার এখানে সুযোগ হয় না। কারণ আমাদের বাহির থেকে ওলামায়ে কেরাম শায়েখ যারা এসেছেন মানে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, ইনশাআল্লাহ আমাদের একটু দোয়া করবেন। এখন একটু কোরআন থেকে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। ভাই একটু রিভাব বা একটু বাড়ায় দিও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون.
وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين